ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ধৈর্য যদি না থাকে, হতাশার হাতছানি থেকে কাঙ্ক্ষিত অনেক কিছু আমাদের হাত থেকে চলে যেতে পারে। আর ধৈর্য যদি থাকে, এই ধৈর্যের মাধ্যমে আমরা অনেক ফলপ্রসূ কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারব। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত মাধবপুর উপজেলাধীন হালুয়াপাড়া নুরি মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে 15তম ঐতিহাসিক সুন্নি কনফারেন্স, সভাপতি আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব খান্দুর হাবিলি, সহসভাপতি আল্লামা আব্দুল মান্নান মির্জা সাহেব মদদুল্লাহুল আলী, মৌলানা কাজী উলিউর রহমান খান সাহেব মদদুল্লাহুল আলী, সভারত্নত্রয় সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া পীর সাহেব হুজুর, আল্লাহ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব হুজুর, সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম পীর সাহেব হুজুর খান্দুর হাবিলি। আমার পূর্বে প্রথিতজ সাওয়ানে উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব এবং সারা বাংলার জননন্দিত ওয়াইজিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত স্নেহাস্পদ মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব। আরও আলোচনা করেছেন নবযুগের তরুণ তেজস্বী বক্তা স্নেহাস্পদ মাওলানা জহিরুল ইসলাম জায়রি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনওয়ালা হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে একটি কোরআন কারীমের 30 পারা কোরআন কারীমের সূরা আল ইমরানের আয়াত নাম্বার 153 আলোকে কিছু কথা বলার জন্য আমাকে অনুরোধ করেছেন। গভীর রজনী হওয়ায় খুতবার মাঝে সে আয়াতের অবতারণা আমি করিনি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমি এই আয়াতের প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব। এই আয়াতের মাধ্যমে আমরা প্রমাণ করব আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ধৈর্য যদি না থাকে, হতাশার হাতছানি থেকে কাঙ্ক্ষিত অনেক কিছু আমাদের হাত থেকে চলে যেতে পারে। আর ধৈর্য যদি থাকে, এই ধৈর্যের মাধ্যমে আমরা অনেক ফলপ্রসূ কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারব।